হ্যাঁ কই সাপ? ওরে বাবা, এ আর একটা কত বড়, মানে বদলাইছে একটা দুইটা সাপ পাশাপাশি। আসসালামু আলাইকুম। অনেক বড় একটা সূর্যমুখী খেতে আসছি আমি আর ইব্রাহিম। তো আমরা এখানে হাঁটাহাঁটি করতেছি, ছবি উঠাচ্ছি, দেখতেছি। হ্যাঁ কই সাপ? ভাই ওইখানে ওইখানে এটা পানির পর নেই, সাপ কই? ওই যে আছে ভাই, ওই ওই যে ওই যে। আরে কি ভয় দিয়েছো তুমি? ভয় পাইছো না? আমি আসছি আরে কি সাপ? ভাই, দেখেন ওইখানে আছে। ওরে বাবা, দেখি এর ভিতরে আবার সাপ আসতেছে কোন জায়গার থেকে। ও তাই তো, এখানে শুধু এখানে সাপ দেখিছে ইব্রাহিম। বুঝে এ ভয় পাইছো নাকি? ভাই ভাই আরে সাপ না তো এটা, তাহলে কি ভাই এখানে? আমি ভিডিও করে নিয়ে এসেছি। সাপের খোলস বদলাইছে, এই যে সাপের খোলস, এটা এক্সপ্রে করতেছে। এই যে ডাড়া সাপের খোলস, ডাড়া সাপের খোলস বদলাইছে। হ্যাঁ, ও দেখে ভয় পাইছে, দৌড় মারছে। এমন ভয় পাইছে যে পটমট রেখে দৌড় মারছে। ওরে বাবা, এ আর একটা। ওরে বাবা, দেখছেন সূর্যমুখী ক্ষেতের ভিতরে এ একটা, দেখেন কত বড়, মানে খোলস বদলাইছে। একটা দুইটা সাপ পাশাপাশি ছিল, দুইটা একই সময়ে খোলস বদলাইছে। এই ইব্রাহিম, একটা না তো দুইটা। হ্যাঁ অনেক বড়, আর এর খোলস বেশিক্ষণ থাকা যাবে না, মানে রিস্ক হয়ে যাবে। তো আমরা এখন ওই দূরে যাব, ছায়া গিয়ে একটু বিশ্রাম নিব। তো আমরা মূলত এই সূর্যমুখী খেতে আসছিলাম। তো এটা মানে অনেকটা ভয় পাইছি যখন সাপ বললো। তো সাপ না, অবশ্য সাপে খোলস বদলাইছে। দুইটা সাপ একই সাথে একই সময়ে খোলস বদলাইছে। ডাড়া সাপ, আমরা যেটাকে বলি ডাড়া সাপ, মানে এটা মানুষের সহজে কামড়ায় না বা ক্ষতি করে না, পচা বিষ আর কি, বিষও নাই। তো এরকম জায়গায় থাকে, মানে এই মিষ্টি অঞ্চলে এরকম সাপ পোকামাকড় থাকে। তো যেখানে ডাড়া সাপ থাকে সেখানে বিষাক্ত কোনো সাপ থাকে না, এটা নিশ্চিত। তো ওর ভিতরে আছে অবশ্যই। তো অচেনা একটা জায়গা, অচেনা প্রাণী, মানে সাপগুলো অনেক বড়, কলর দেখে বোঝা যাচ্ছে। তো সে কারণে ভয় পাইছে ইব্রাহিম, ওই যে যাচ্ছে। আমিও অনেকটা ভয় পাইছি। তো ভয় পাওয়ার কিছু নাই, খোলস বদলাইছে। তো আমাদের সতর্ক থেকে আর কি এখানে ভ্রমণ করতে হবে। আমরা ভ্রমণ করতে আসছি 2-3 জন, ভ্রমণ করতেছি। তো এখানে একটা গাছের নিচে আমরা এখন প্রায় 3টা বাজে, আমরা কিছুক্ষণ বিশ্রাম নিব। নেওয়ার পরে এখান থেকে তরমুজ খেতে যাব। তরমুজ খেতে গিয়ে তারপরে ওখানে গিয়ে তরমুজ খাবো, ছবি উঠাবো, আবার যাব। ফুলের, সূর্যমুখী ফুলের পরাগায়ন সব গায়ে, মানে হচ্ছে গায়ে হলুদ। এই চালাগুলো কিন্তু সাপেদের। ও সাপের ওই খোলস বদলাইছে, ডালা সাপ দুইটা পাশাপাশি, বুঝছো, এরকম লাঠির মতন বড়, এর থেকে আরো বড় পাশাপাশি। এই জায়গা একটা, এই জায়গা একটা। কি অবস্থা? ভয়তে দৌড় মারছে। তো যাই হোক, আমরা এখন এখানে বিশ্রাম নিব। বিশ্রাম নিয়ে এখান থেকে ঘন্টাখান পরে আমরা যাবো হলো তরমুজ খেতে। না, তরমুজ ক্ষেতটা কোথায় ভাই? ওই যাওয়ার পথে ওইদিকে তরমুজ খেতে যাবো, তরমুজ খাবো, তারপরে আবার বাসায় চলে যাবো। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।